চাল, ডাল, তেল কিংবা মাছ, মাংস বাজারে প্রায় সব খাদ্যপণ্যের দাম চড়া। প্রতিদিনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে ভোগ্যপণ্যের দাম নাগালে রাখতে শুল্ক ছাড়ের দাবি ভোক্তাদের। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে আগামী বাজেটে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নিত্যপণ্যের বাজারে কোনো সংকট নেই। চাহিদা মাফিক সব কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। রয়েছে ডলার সংকটও। এমন বাস্তবতায় আসছে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট। প্রতি বছর বাজেট আসলেই সবার আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। চাল, ডাল, আটা, ডিম, মুরগির মতো নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ চান সাধারণ মানুষ। আমরা চাই যেন দ্রব্যমূল্যের দামটা কম থাকে এবং বাজেটটা যেন জনগণের হয়। বাজেট মনে করেন হলে ক্রয় ক্ষমতা একবারই ইয়ে গেছে, এখন আমরা একটা নির্বাচন হয়ে গেছে। চলতি বছর জুড়েই মূল্যস্ফীতি ছিল ১০% কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.৭৪%, আর খাদ্য মূল্যস্ফীতি ১০% ছাড়িয়ে গেছে। আগামী অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতিজনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধ সব মিলিয়ে বাজেট বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। প্রপার বাজার ব্যবস্থাপনার বিষয় আছে। আরেকটা হলো, যেহেতু এই বাজেট আসতেছে, ইনফ্লেশনের চাপটা কিছু কমানোর জন্য খাদ্যবান্ধব কর্মসূচি যেটা আছে সারা বাংলাদেশে, আর যেটা ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, যেটা আরবান এরিয়াতে আছে, এইটার আওতাটা বাড়ানো উচিত। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি গড়ে ৬.৫% মধ্যে রাখতে চায় সরকার। এজন্য বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক কমানোর উদ্যোগ থাকবে আসছে বাজেটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।